দেখো, প্রথম যে সম্পাদ্যটি আছে, একটি রেখার কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। একটা রেখার উপরস্থ নির্দিষ্ট কোনো বিন্দু, এরকম কথা থাকতে পারে। তো রেখা তো তোমরা সবাই চেনো। ধরো এটা একটা রেখার নাম দিলাম হচ্ছে এবি। তো কোশ্চেনে এরকম থাকতে পারে যে এবি নির্দিষ্ট একটা রেখার উপরস্থ নির্দিষ্ট একটা বিন্দু হচ্ছে সি, এই বিন্দুতে লম্ব আঁকতে হবে। এই বিন্দুতে লম্ব বলতে বিন্দু থেকে উপরের দিকে লম্ব, ঠিক আছে? তো আমরা কি করবো এক্ষেত্রে? লম্ব অঙ্কনের জন্য আমাদের অবশ্যই সবসময় ইউজ করতে হবে যে ম্যাথমেটিক্যাল যে টুলসগুলো আছে এগুলো। তো সি বিন্দুতে আমরা লম্বটা আঁকবো। সুতরাং সি বিন্দুতে আমরা এই যে রুল কম্পাসের কাঁটাটা বসাবো। এরপর একটা নির্দিষ্ট যে কোনো একটা দৈর্ঘ্যের বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ ধরো এটা হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে? এরপর এখান থেকে যে দুটা জায়গায় ছেদ করলো, ছেদ করছে এখানে আর এখানে, এই দুই জায়গা না, এখানে আমরা কাঁটাটা বসানোর পর একটা ধরো অর্ধেকের বেশি, মনে করো এটা অর্ধেক না, বা এটা অর্ধেক মনে হচ্ছে না তোমাদের, এটা তো পুরাটা, এটা হচ্ছে এই পুরা চাপের অর্ধেক, অর্ধেকের একটু বেশি। এই নেওয়ার রিজনটা হচ্ছে বেশি নিলে তুমি উপরে দুটো চাপ তৈরি করতে পারবা। আর অর্ধেকের ছোট নিলে দেখে একা একটা চাপ তৈরি করলো, এদিকে একা একটা চাপ তৈরি করলো, পরস্পরকে ছেদ করলো না। এই জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো চাপ আঁকবো। এই যে ধরো এখানে একটা, আবার একইভাবে ওই একই দৈর্ঘ্য নিয়ে, নড়াচড়া করা যাচ্ছে না, ঠিক আছে? এরপর এই জায়গাটা তুমি রুলার বসায় যোগ করে দিবা। সিবিন্দু রুলার বসালা, বসা যোগ করে দাও। বুঝতে পারছে? নতুন করে যেটা হলো, এটার নাম দিলাম হচ্ছে ডি। এসিডি হচ্ছে লম্ব। এখন বলো তো, একটি রেখা, কোন রেখা? এবি রেখা। কোন রেখা? এবি রেখা। এর এবি রেখার উপর নির্দিষ্ট বিন্দু কি? সি বিন্দু। এর উপর লম্ব তৈরি হলো কি? সিডি। তাহলে সিডি, এখন এই কথাটা নিচে একটু লিখে দিবা এখানে, সিডি লম্ব কি? এবি। এবার দেখো, কোন রেখার নির্দিষ্ট, এবার দেখো কোন রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকতে হবে। আমরা যে লম্বটা এঁকেছিলাম আগে, এবি রেখার উপরের বিন্দুটি ছিল এই জায়গায়, সি বিন্দু ছিল, তাই না? এখান থেকে আমরা লম্ব আঁকছিলাম। এবারে মনে করো সি বিন্দুটা আছে বাইরে, মানে উপরে, রেখার বাইরে, এটা হলো বহিস্থ বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা আবার বলতেছি, যদি এই বিন্দুটা এখানে থাকতো, নাম হচ্ছে রেখার উপরস্থ বিন্দু, রেখার, আর উপরে থাকলে বহিস্থ, নিচে থাকলে বহিস্থ, মানে রেখার উপরে না থাকলে বহিস্থ বিন্দু, ঠিক আছে? তো রেখার বহিস্থ বিন্দু সি থেকে রেখার উপর লম্ব আঁকতে হবে। এই টুলসগুলা আমার আবার ইউজ করতে হবে। এবার কি করব? এখানে বিন্দু মানে কাঁটাটা বসে এবি রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ এখন তুমি মোটামুটি পরিমাণ নিলেই হবে। এই যে বৃত্তচাপকে পুরাটাও নিতে পারে, অথবা কেউ একটা কাজ করতে পারে যে এখানে একটু নিল, আবার এখানে গিয়ে একটু নিল, এটা দেখতে যার যেটা ভালো লাগে। পুরোটা নিতে পারো, আবার পুরোটা নাও নিতে পারো। তাহলে আমি পুরোটা নিলাম, ঠিক আছে? এবার এখানে কাটা বসায়, হয়তো বললাম এটা অর্ধেকের বেশি পরিমাণে ব্যাসার্ধ নিয়ে কিন্তু বৃত্তচাপ আঁকবো। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম একইভাবে। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বুঝতে পেরেছো? এখন আবার রুলার বসায় যোগ করে দিবা। এখান থেকে লম্বা আঁকতেছি না, এই লম্বা আঁকলাম। এখন নতুন করে লম্ব হলো, এই যে এবি রেখাকে ডি বিন্দুতে ছেদ করলো, ধরো এবি রেখাকে ডি বিন্দুতে, এটা মনে করো ই। এখন বলো তো, নতুন করে তুমি সি থেকে এবির উপর কি লম্ব অঙ্কন করলা? সিডি। তাহলে সিডি লম্বটা কার উপর হলো? এবির উপরে। বুঝতে পেরেছ? ওকে। এবার আসো, নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো কোশ্চেনে নির্দিষ্ট রেখাংশ বলতে বলতে পারে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে, এর মানে সমদ্বিখণ্ডিত করো, ঠিক আছে? তো রেখাংশ যেহেতু বলেছে, রেখাংশ তোমরা চিনো, এটা ধরো রেখাংশ। এবি একটি নির্দিষ্ট রেখাংশ। একটা জিনিস বলে রাখা ভালো, যখন কোশ্চেনে বলবে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো, তখন খাতায় অ্যান্সার করার সময় তোমরা স্কেল দিয়ে যে কোনো একটা রেখা তোমরা আঁকা নিলা, রেখাংশ আঁকা নিলাম। স্যার নির্দিষ্ট বলছে, তার মানে আমি কি করব? তুমি যে খাতায় প্রথমে যেটা এঁকে নিবা ওটাই নির্দিষ্ট। মানে এক একজনের পরিমাণ এক এক রকম হতে পারে, একটা বোঝো নেই? কেউ ধরো এই দৈর্ঘ্যে রাখলো, কেউ একটু ছোট, কেউ একটু বড়, যে যখন দৈর্ঘ্যে রাখতে পারে, কারণ এরকম এরকম কেউ বড় ছোট, খাতার সাইজ অনুযায়ী পরিমাণ মতো এটা নিলাম। খুব ছোট নিও না, কাজ করতে অসুবিধা হবে। খুবই বড় নিও না, কম পাশে মানে এটা কুলাবে না।
তো যাই হোক মোটামুটি মাপের একটা নিলাম। আর যখন কোশ্চেনে বলা থাকবে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট রেখাংশকে সমান্তরাল করো, তখন ব্যাপারটা ভিন্ন, গুনে গুনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিতে হবে। তো প্রশ্ন কি ছিল, নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা একটা বিন্দু নিয়ে আসতে হবে যে বিন্দুটা এবি কে সমান 2 ভাগে ভাগ করবে। আবার তাহলে আমরা কি করব, দেখো এই যে এই বিন্দু থেকে এবির অর্ধেকের বেশি, বারবার একই কথা বলতেছে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ ও বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুটি করে বৃত্তচাপ আঁকবো। এখানে আঁকলাম, এখানে আঁকলাম, একই দৈর্ঘ্য নিয়ে। এখানে বুঝতে পেরেছ, ফুলের বসে যোগ করে দিবা। এখন যদি কেউ মনে করে যে স্যার আমি এই যে সি বিন্দুতে পেয়ে গেলাম, তাহলে এবি রেখাটা বা এবি রেখাংশটা সি বিন্দুতে সমান 2 ভাগে ভাগ হয়ে গেল, মানে এবির যে টোটাল দৈর্ঘ্য ছিল এটা 2 ভাগে ভাগ হয়ে গেল, এসি যতখানি এখন সি বিও ততখানি। তাহলে সি বিন্দুতে এবিটা কি হলো, সমদ্বিখণ্ডিত হলো। কি হলো, সমদ্বিখণ্ডিত হলো। এখানে দুইটা প্রশ্নের উত্তর আছে, আমি বলি দেখো। আমি যদি এই মানে স্কেল বসানোর পর দাগটা দিয়ে দিলাম তাহলেও হবে। কেন, এখানে বলেনি যে রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। যদি বলতো লম্ব সমদ্বিখণ্ডক আঁকো তাহলে আমাদের এটা রেখে দেওয়া লাগতো, তখন অ্যান্সার হতো, মনে করো এটা নাম দিলাম হচ্ছে ইএফ। তাহলে ইএফ রেখাংশটা এবি কে সমান 2 ভাগে ভাগ করলো না, তাহলে ইএফ হচ্ছে এবির কি লম্ব সমদ্বিখণ্ডক। আর যদি এটা না দেই, এই ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখানে যেটা বলেছে এই প্রশ্নের, যে কোনো নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, স্কেল বা রুলার বসানোর পর আমি দাগটা দিয়ে দিলাম। এখন এবি রেখাংশটা সি বিন্দুতে সমান 2 ভাগে ভাগ হলো। ক্লিয়ার। যদি বলে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তাহলে কি অ্যান্সারটা কি হবে, ইএফ সমদ্বিখণ্ডক। ইএফটা কি হবে, সমদ্বিখণ্ডক। কখন, যদি বলে রেখার সমদ্বিখণ্ডক আঁকো, অ্যান্সার হবে সেটা। কিন্তু এই প্রশ্ন অনুযায়ী উত্তর কি হবে, যে এবি রেখা বা এবি রেখাংশ সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো না যে এটা আমি কখন লিখবো। এটা লিখবো তখন, এই যে দেখো প্রশ্ন দেখো, নির্দিষ্ট রেখাংশের কি বলছে, তখন লিখবো। তখন অ্যান্সার হবে কোনটা, এই যে ইএফ সমদ্বিখণ্ডক, উত্তর শেষ। আর যদি খালি এটা বলে যে রেখাংশকে সমদ্বিখণ্ডিত কর, তখন এটা না লিখলেও চলবে। তখন বলতে হবে যে এবি রেখাংশ সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত। কিন্তু যদি এটা বলে যে রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, তখন আমাকে এই যে এখানে যে ই একটা ছিল শুরুতে ওটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইএফ হবে সমদ্বিখণ্ডক। ক্লিয়ার। তাহলে এবার চলো, নির্দিষ্ট রেখাংশকে সমান 3, 4 বা 5 ভাগে ভাগ করতে হবে। নির্দিষ্ট রেখাংশকে মানে খাতায় প্রথমে যেটা রেখাংশ নিবে এটাই তোমার নির্দিষ্ট। এটা এমন না যে কারো মতো করে নিতে হবে, কত পরিমাণ নিতে হবে, এরকম না। তোমাকে পরে বলতে পারে 10, 5 ইঞ্চি, সেন্টিমিটার, যে কোনো পরিমাণের একটা রেখাংশকে সমান 3 ভাগে 4 ভাগে করতে পারে। আচ্ছা, সমদ্বিখণ্ডিত করার তো আমরা জানি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টি করে বৃত্তচাপ নিলে রুলার বসালে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি। কিন্তু সমান দ্বিখণ্ডিত না, সমান 3 ভাগে ভাগ করা, সমান 4 ভাগে ভাগ করা, এক্ষেত্রে আমরা কি করব, আমরা বলেছিলাম শুরুতে, ধরো এবি একটা কি নির্দিষ্ট রেখাংশ, তাহলে এই রেখাংশের এখানে আমরা কি করবো, একটা কোণ আঁকবো আর কি। এই কোণটা আমরা বলছিলাম না, এটা পরিমাণ মতো নিলেই হবে, বলেছি। তাহলে এই কোণকে এত এইরকম ছোট কোণ নিব, এত বড় কোণ নিব, এরকম দরকার নেই, মোটামুটি মানানসই এরকম, যেটাকে তুমি সহজেই আঁকতে পারবো। কেন, এই কোণটা আবার এখানে আমাদের আঁকতে হবে, এই কোণের মতো করে কোণ আঁকবো আবার বি বিন্দুতে। তা প্রথমে যেটা নিলা এটা একদম ইচ্ছা মতো, কিন্তু ওটার মতো করে আবার বি বিন্দুতে ফিক্সড করে আঁকতে হবে। এটা পরিমাপটা অনেকে তোমরা নিছো সেদিন, কিন্তু দাগটা বোঝা যাচ্ছিল না, এই জন্য দাগটা দিয়ে নিবা, হয় এখানে দিবা, এখানে না দিলেও চলবে, কিন্তু এখানে যে দাগটা দিছো এটা দেখাতে হবে। কিন্তু এই দাগটা অনেকে দেওয়া, এই যে দৃশ্যমান যেন হয়, এরকম যেন থাকে, বুঝেছো কি। এরপর যোগ করে দিলাম। এখন আমরা বলেছিলাম যে নির্দিষ্ট কোণের সমান করে কোণ আঁকার পরই আমাকে যদি সমান 3 ভাগে ভাগ করতে বলে, তাহলে কয়টা দাগ দিতে হবে, দুইটা দাগ দিতে হবে। তাহলে আমি এই একটা দাগ দিলাম, আরেকটা দাগ দেবো, কয়টা দাগ দিলাম, দুইটা। তাহলে এখান থেকে দুইটা দিতে হবে না, 1, 2।
এরপর আমরা কি বলেছি, এই জায়গাগুলো যোগ করে দেবো, তাই তো? এখান থেকে এটা যোগ করো, এখান থেকে এটা যোগ করা মানে হচ্ছে স্কেল বা রুলার বসায় শুধু এই বিন্দুটা নিবা। তাহলে নতুন বিন্দু নাম দাও সি আর ডি। এখন দেখো এই বিটা সমান কয় ভাগে ভাগ হলো? 3 ভাগে ভাগ হলো। এদের এই পরিমাণগুলো সবগুলো সমান। এটার পরিমাণ, এটার পরিমাণ, এটা সব সমান না? সমান 3 ভাগে ভাগ হলো। আচ্ছা একটু বলো তো, যদি আমাকে সমান 4 ভাগে ভাগ করতে বলতো তাহলে আমাদের কি করতে হতো? আমরা কোণের সমান করে কোণ এঁকে নিতাম, দাগ দিতাম কয়টা? 3টা। 1 2 3। আচ্ছা এক্ষেত্রে ওই যে বললাম পরিমাণ তুমি তোমার নেওয়া রশ্মির উপর বেসেস করে তুমি নিবা, ছোট করে নাও, ঠিক আছে? এখানেও 3টা দাগ এভাবে নিবা, 1 2 3। এটা যোগ করবা, এটা 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 বলো সমান কয় ভাগে ভাগ হলো? আচ্ছা তাহলে নিশ্চয়ই বুঝতেছো যে 5 ভাগে ভাগ করতে হলে আমার দাগটা নিতে হতো কয়টা? 4টা। ঠিক আছে, এবার দেখো একটি নির্দিষ্ট কোণের সমান করে কোণ আঁকতে হবে। এটাতে সেদিন এঁকেছ কিন্তু মন করা কোণ হয়েছে। নির্দিষ্ট কোণের সমান করে, তো কোণের তো রশ্মি থাকে 2টা, তাহলে এটা একটা নিলা, এটা রশ্মি নিলা, 2টা রশ্মি যেন দৃশ্যমান হয়, বোঝা জানা যায়। নাম দাও এ ও বি বা এ সি বি, যেটা দাও ইচ্ছা মতো। এই কোণের সমান করে তোমাকে কোণ আঁকতে হবে। এখানে করতে হবে কি, প্রথমে একটা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিতে হবে, নিলাম। এখানে বৃত্তচাপটা যেন দৃশ্যমান হয়, অনেকে বৃত্তচাপ ছাড়াই কোণের সমান করে কোণ আঁকছে, মন করা এটা করা যাবে না। এরপরে পরিমাণটা নিতে হবে, এটা এখানে বসাও, এই পরিমাণটা কেটে নাও। এবার রুলার বসায় এইটুকু যোগ করে দাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা তো কোণের সমান করে কোণ। এখন এই দৈর্ঘ্যগুলো বড় হয়েছে না, কোণ ছোট বড় হয়ে গেছে কিনা এটা তুমি চেক করতে পারো এইভাবে। হয়েছে, একটু এলোমেলো হয়েছে না? হয় নাই, কোণ হয় নাই। আচ্ছা পরিমাণ নেওয়াতে সমস্যা, আবার আমরা যাই। তাহলে যে কোনো একটা রশ্মি নিলাম, এবার দেখো চাপ যেটা নিছি ওই চাপে আবার নিতে হবে এরকম না, তারপর নেওয়া যেতে আছে আমি পরিমাণটা নিয়ে নিলাম। ওকে, এখানে পরিমাণটা এই বসানোটা সেম। টিচারদের চোখে যদি মনে হয় যে কোনো সমস্যা আছে, ওনারা কিন্তু একটু কাটা কম্পাস বসে চেক করবে যে মাপটা ঠিক আছে কিনা। এ ভুল খেলে ওনারা কেটে দেবে, মাপ ঠিক না মনে হলে। আচ্ছা কি হয়েছে আমার মনে হচ্ছে? একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কোণ নিলাম, এক্ষেত্রে কোণটা একটু মানানসই নিবা, মানে কোণটা খুবই ছোট নিলে কি হবে, কাজ করাটা একটু অসুবিধা হবে। ধরো এরকম কোণ নিচ্ছে, এটা তো কোণ তাই না, একে সমদ্বিখণ্ডিত করতে গেলে খুবই ছোট হবে, একটু পরিমাণটা নিলা বড় করে, ঠিক আছে? আবারও একই কাজ, কি করবো, একটা বৃত্তচাপ নেব। এখন এখানে আবার কেন্দ্র করে এই যে ভালো করে দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে চাপ নিলাম, স্যাম চাপের পাশ থেকে একটা নিব, যেখানে ছেদ করলো এই যোগ করে দিব। কি এ বি সি একটা কোণ ছিল শুরুতে, এই কোণটা সমান 2 ভাগে ভাগ হলো, অর্থাৎ এইটুকুর পরিমাণ যা, এইটুকু কোণের পরিমাণ, আর পরবর্তীতে আবার এইটুকুর পরিমাণও তাই, অর্থাৎ এ বি, ধর এটার নাম দেওয়া হচ্ছে ই, এ বি ই, এই কোণটা যতখানি, এবার ই বি সি কোণটা ততখানি, তাই না? অর্থাৎ এ বি সি কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাই না? আমি বলতো কোণের সমদ্বিখণ্ডক রেখা কোণটা? বি। বি রেখাটা কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলো। এবার আসো চাঁদা বেয়ে তো 60 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ অঙ্কন করা। চাঁদা বেয়ে তো 60 ডিগ্রি কোণ অঙ্কন, এটা খুবই সহজ। এই যে প্রথমে একটা নীলা চাপ, যতখানি নিছো ওইটা পরিমাণ আর চেঞ্জ করা যাবে না,
ওইটা পরিমাণ এরকম করে নিলে এখানে যে কোণটা তৈরি হবে এই কোণটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হবে। চলো আমরা এটা চেক করে দেখি। বুঝছে 60 ডিগ্রি। এখন চাঁদা বাদ দিয়ে ইউজ করতে বলছে, চাঁদা ব্যবহার করা যাবে না, আমরা শুধু চেক করলাম যে 60 ডিগ্রি হয়েছে কিনা। এটা কত ডিগ্রি কোণ? এটা 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এবার 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তো এটার জন্য আমাদের আগে লম্ব এঁকে তাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। লম্বা আঁকার নিয়ম মনে আছে? মনে আছে? এখন যদি কোণটা তুমি মাঝখানে রাখো সেটাও হবে, আর যদি স্যার এ প্রান্তে আমি রাখবো কোণ, সেক্ষেত্রে জানো নিয়মটা, চাপ নিতে হবে। এই যে পরিমাণ চাপ নিলাম ব্যাসার্ধে, এই একই ব্যাসার্ধ নিয়ে আরো 2টা জায়গায় নিতে হবে, এখানে আবার এখানে। এখান থেকে কি হলো? এটা 90 ডিগ্রি হলো না? এখন এটাকে 2 ভাগ করলে তো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণের জন্য তো একটা চাপ লাগে, চাপ তো দেওয়া আছে। এরপর এটা ওর দিকে বেশি ব্যাসার্ধ হয়, 2টা বৃত্ত চাপ আঁকবো 2 পাশ থেকে, এখান থেকে আর হচ্ছে এখান থেকে। এই হয়নি? টোটাল এখন 90। এখন কত হলো এটা? এটা ওকে। পরবর্তী তিনটি বিন্দু, 3টি বাহু তাহলে আছে এখানে। হ্যাঁ, একটি ত্রিভুজে 3টি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। আর এক্ষেত্রে বাবা পরিমাপটা ঠিকঠাক নিতে হবে, এগুলো ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, 5, 7 আর 8। আচ্ছা, এখানে যত সম্ভবত ইঞ্চি দেওয়া আছে, অত বড় আমি না নিয়ে পরিমাণটা আমি ছোট নিলাম। ধরো 2, 3, 4, 2, 3, 4 নিলাম, ঠিক আছে। আচ্ছা, 2 বলতে এখান থেকে তাহলে আমাকে 2 নিতে হচ্ছে। 2 একটা, 2 এর পর 3 একটা, আর 4 একটা। এটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা বাহু। এটা হচ্ছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর হচ্ছে 4 সেন্টিমিটার। এই 3টা দৈর্ঘ্য দিয়ে আমাদের কি করতে হবে? একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে যে কোনো রশ্মি নেব, এটার নাম সাধারণত বাহুর দৈর্ঘ্যগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার যে কোনো একটা রশ্মি বিই নিলাম, এখান থেকে আমাদের ওই যে বড় বাহুটা নিচে রাখার চেষ্টা করবো। সাধারণত নিলাম 4 সেন্টিমিটারেরটা, সমান করে কাটলাম, বলো তো এটা সির সমান করে না? তাহলে সি হচ্ছে কত সেন্টিমিটার ছিল? 4 সেন্টিমিটার। এবার আর 2টা বাহু থাকলো না, 2 আর 3। এই যে বি বিন্দুকে কেন্দ্র করে ওই যে 3 সেন্টিমিটার সমান করে একটা চাপ নিবা, ঠিক আছে। আর এই যে 2 সেন্টিমিটার ছিল যেটা, এটার এই বিন্দু থেকে তাহলে যেটা তৈরি হলো, এটা যোগ করে দিবা ছেদ বিন্দু, এই 2টা ছেদ বিন্দু যোগ করে দিবা। তাহলে নতুন করে যে আমরা এটা বিন্দু নাম দাও এ, এটা সি দাও। এবিসি যে ত্রিভুজটা তৈরি হলো, হ্যাঁ, এই ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য কত বলো তো? কে বলতে পারবে? 3 সেন্টিমিটার। এসি বাহুর দৈর্ঘ্য কত? এটা। তার মানে প্রথমে ভূমি থেকে বড় বাহুটা সমান করে এঁকে নিলাম। এখানে আমাদের কেটে নেওয়া, এটা বুঝতেছো কি? কেমনে কেটে নিচ্ছি? আমরা এই যে বড় বাহুর দৈর্ঘ্য যেটা আছে, ওখানে আমরা এই যে রুল কম্পাস বসায় পরিমাণটা নিলাম, নিয়ে এসে এখানে বসায় জাস্ট খালি এরকম করে কেটে নিচ্ছি, বুঝতে পারছো? এবার এটা করতে আসলে কার সমান করে নিচ্ছে বলো তো? এই যে 20 সমান করে নিয়ে এখানে আবার চাপ আঁকলাম। আর শেষে আমরা এটা কার সমান করে নিচ্ছি? শেষেরটা এর সমান করে নিয়ে এখান থেকে এসে আমরা এটা আবার কেটে দিছি। এখন এই 2টা যেখানে সেট করলো, ওই বিন্দু আগের বিন্দুগুলোর সাথে যোগ করলে কাজ হচ্ছে, ঠিক আছে।
5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, পারবে? দেখো, ধরো এটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, এঁকে দিই। হয়েছে 5 সেন্টিমিটার। আচ্ছা, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি চাইছে? বৃত্ত। বৃত্ত। তো বৃত্ত আঁকতে গেলে প্রথমে, বৃত্ত, তাহলে বৃত্ত আঁকতে গেলে এটা তো কি ব্যাসার্ধ না? জাস্ট আমাদের একটা এটা লাগবে, বিশাল বড় হবে তো, এটা ছোট নেওয়া লাগতো। আচ্ছা, ধরো বিশাল সাইজ হচ্ছে, বাবা। আচ্ছা, আমরা 5 সেন্টিমিটার না নিয়ে এটা 4 সেন্টিমিটার বা একটু ছোট নেই, ঠিক আছে? এখন ওইটার অবস্থায় তোমার এমন কোনো পরিমাণ বলবে না যেটা তোমার খাতার দৈর্ঘ্যকে ওভারকাম করে ফেলবে। এই এর ভিতরে ব্যাসার্ধ কত? ধরো 5 না হয় হলো কত, 4 বা এমন কিছু। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এর ভিতরে কেন্দ্র আছে না, ব্যাসার্ধ আছে না? ব্যাসার্ধ কত এটা? 4 সেন্টিমিটার। পারা যাবে এগুলো? পারা যাবে। পরের প্রশ্নে আসো। 12 সেন্টিমিটার ব্যাস। ধরো এটাকে 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ, 12 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে যদি ব্যাস ধরা হয়, তাহলে 12 সেন্টিমিটার ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ না? তাহলে অর্ধেক পরিমাণ নেওয়া লাগবে না এটার, আরো একটু ছোট করে নেই, এটা 12 সেন্টিমিটার। এটাকে প্রথমে সমান 2 ভাগে ভাগ করা লাগবে। কয় ভাগে ভাগ করা লাগবে? 2 ভাগে। তা 2 ভাগে ভাগ করার প্রসেসটা তোমরা জানো। এই দুই পাশে এই যে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো। ওকে, এখানে সেট করলো না? আমাদের কি এটা দরকার আছে? আমাদের পরিমাণটা দরকার আছে। এখন 12 সেন্টিমিটারটা সমান 2 ভাগে ভাগ হলো, সমান 2 ভাগে ভাগ হয়েছে একটু চেক করবা, হয়েছে? আচ্ছা, এখন একে কেন্দ্র করে ব্যাস। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত ছিল? 12 সেন্টিমিটার। তাহলে এটা কত হলো? তাহলে 12 সেন্টিমিটার বলছে ব্যাস, তার মানে ব্যাসার্ধ 6 বলছে, ঠিক আছে? 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে বা দৈর্ঘ্য নিয়ে কি আঁকো? বর্গ অঙ্কন করো। এটার দৈর্ঘ্য মনে করো কত? 5 সেন্টিমিটার। কত এটা? 5 সেন্টিমিটার। এখন বর্গ আঁকতে বলছে, বর্গের নিয়ম মনে আছে? হ্যাঁ, যে কোনো একটা রেখাংশ নিলাম, নাম দিলাম ধরো বিই। এই রেখাংশ থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে শুরুতে একটা ভূমিতে তোমার পরিমাণ নিতে হবে, নিলাম। এবার আমাদের কি করতে হবে? এখানে সমকোণ আঁকতে হবে, মনে আছে নিয়ম? হ্যাঁ, এই যে ভুলে যেও না। বুঝতে পারছো? এবার কাজটা অনেক সহজ, সেটা হলো এই যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে এই ভূমি বি থেকে খালি কেটে নিবে, এখানে কেনা হয়েছে। বাস, এখন দেখো কাজটা আরো সহজ। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য করে যেটা কেটে নিছো, এই পরিমাণটা 2 বার নিয়ে চাপ আঁকতে হবে। দেখো কি বোঝা গেল? এখন পরিমাণগুলো শুধু রোলার বসে যোগ করে দেবা, এটার এটা, পরে এইটার এটা। বুঝেছ কি কি করছি? আচ্ছা, লাস্ট, তোমার প্রশ্নগত দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বের করো। যদি এটা বলে, তোমার কাছে তো হাত থাকবে হচ্ছে রুলার, এটা হিসাব করতে পারবে না? দৈর্ঘ্য মাপবা, ধরো দৈর্ঘ্য এখানে মোটামুটি কত হতে পারে একটু বলতে পারবা? 5 এখনো হয়নি, মনে করো 4.5, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9, 4.10, মানে 5 আর কি। তাহলে 4.9 মোটামুটি হচ্ছে। তাহলে প্রস্থ এটা, প্রস্থ কত? 4.9 সেন্টিমিটার ইঞ্চি, যেটা ধরো সেন্টিমিটার ধরলাম। ওকে, এবার এ বরাবর
এটা কত বলতে পারবা? 1 2 3 4 5 6 6.5 একটু কম, তাহলে 6.4। দৈর্ঘ্য কত? 6.4 সেন্টিমিটার। কি এটা আয়তক্ষেত্রের আকার না? তাহলে এর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 6.4 আর এটা হচ্ছে 4.9। পারা যাবে? ওকে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এ থেকে বিসির উপর লম্বা আঁকতে হবে। এটা কি ত্রিভুজ? শীর্ষবিন্দু ত্রিভুজে কয়টা হয় জানো? 3টা। এ থেকে বিসি বাহুর উপর কি আঁকতে হবে? লম্বা আঁকতে হবে। লম্বা আঁকার নিয়ম হচ্ছে এখানে হুবহু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে বহিঃস্থিতি থেকে লম্বা আঁকিনি, ওই প্রসেসটা অবলম্বন করতে হবে বহিঃস্থিতি থেকে। তার প্রথমে এখানে একটা চাপ নিতে হবে। ঠিক আছে, এবার অর্ধেকে বেশি ব্যাসার্ধ নেওয়া লাগবে। এখন নিচে যদি জায়গা না হয় ভিতরে নিতে পারি, নিচে নিব না, ভিতরে নিব, এটা আমার ইচ্ছা। বুঝা গেছে? এই যেখান থেকে যোগ করে এই বরাবর আসলে এ বির উপরে যে জায়গা ছেদ করবে এটাই হচ্ছে, হ্যাঁ, বিসি বাহুর উপর এডি কি লম্ব, তাহলে এডি হচ্ছে লম্ব কার উপর? বিসি বাহুর উপর। এখন এ থেকে লম্ব আঁকার প্রসেসে লম্ব আঁকছি, বিসি বাহুর উপর লম্ব তৈরি হয়েছে এডি। এবার সেম কাজটা কিন্তু বলছে কি? বলছে মধ্যমা। কি বললো? মধ্যমা। এখন মধ্যমার জন্য একটু ভেরিয়েশন বোঝার জন্য আমি তোমাদের একটু অন্যরকম করে দিলাম। এই মধ্যমার সংখ্যা জানো? একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগফলকে বলা হয় মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগফলকে বলা হয় মধ্যমা। এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগফলকে বলা হয় মধ্যমা। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ রেখাকে বলা হবে মধ্যমা। তাহলে এই মধ্যবিন্দু তার হাতে মন করা যাবে না। মধ্যবিন্দু বের করার প্রসেস তো আমরা জানি, তাই না? জানি না? ওইটাকে কাজে লাগাবো। মধ্যবিন্দু বের করার প্রসেস কি ছিল? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে 2টি করে বৃত্তচাপ আঁকবো। হলো? হয় নাই। কেন হচ্ছে না বলতো? আমরা অর্ধেকের বেশি নিতে পারি, প্রায় অর্ধেক নিচ্ছি, অর্ধেকের বেশি নিতাম। ক্লিয়ার? এবার অবস্থা দেখছো? তার মানে আবার এখানে আবার শর্ট পড়ে গেছিল। এই যে এখন এটা বসানোর পর কি আমরা মধ্যবিন্দু পাবো না? এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুটা কি বিন্দু হলো? মধ্যবিন্দু। আমাদের কি এটা দরকার আছে? এখন আমরা এখান থেকে এটা যোগ করে দিব। তাহলে বলতো বিসি বার মধ্যবিন্দু কি? ডি। এ থেকে মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলাম, তাহলে এডি রেখাটা কি হবে? এডি রেখায় কি মধ্যমা হয়েছে?